আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন। তো গাইস আপনারা যখন ডিসকর্ড অ্যাপস দিয়ে ফটো এডিটিং করতে যান আপনারা হয়তো ইতিমধ্যে জানেন ডিসকর্ড অ্যাপ দিয়ে ভালো ফটো এডিটিং করা যায় রোবটের মাধ্যমে। সো আপনারা যখন এখানে স্লার চিহ্ন তোলেন তারপর যখন আপনারা ইমেজিন লিখে চান্স করেন, ইমেজিন লিখে চান্স করে আপনারা কী করেন, ইমেজিন যে একটি এই অ্যাভাটার আছে এটা দিয়ে অ্যাড করে যখন আপনারা লিঙ্কটা পেস্ট করেন, পেস্ট করার পর আপনাদের যে মানে ইয়াগুলা আপনারা যে এখানে স্টেপগুলা বা ট্যাগগুলা দেন মানে কি কি সম্পর্কে আপনি ভিডিওটা এডিটিং করতে চান এগুলো দেওয়ার পর যখন আপনি মানে সেন্ডে ক্লিক করেন ঠিক এভাবে একটা ইনভ্যালিড লিঙ্ক নামে একটি অপশন আপনাদের মাঝে শো করতেছে। তো এটা কিভাবে সলভ করবেন সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। আপনারা হয়তো এটার জন্য অনেকে প্রবলেমে আছেন যে ভাই আসলে আমরা অনেক চেষ্টা করতেছি, আমাকে অনেকে মেসেজ করছে পার্সোনালি, আমি অনেককে মানে এটা এডিটিং করে দিয়েছি, পার্সোনালি আমাকে মেসেজ করছে, ওখান থেকে আমি এডিটিং করে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি তারা পারতেছে না যে সঠিক নিয়মে লিঙ্কটা পেস্ট করলেও সেটা ইনভ্যালিড লিঙ্কে ক্লিক করে মানে ইনভ্যালিড লিঙ্কে পরিণত হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সঠিক নিয়ম আপনারা কীভাবে ফটো এডিটিং করতে পারবেন এবং ইনভ্যালিড লিঙ্কের সমস্যাটা কিভাবে সলভ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো গাইস আপনি যদি এই ইনভ্যালিড লিঙ্কের সমস্যায় পড়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ওকে তো গাইস আসুন আমরা শুরু থেকে মানে শেষ পর্যন্ত দেখে আসি যে প্রথম আমরা কি করব, একটা ফটো অ্যাড করব অর্থাৎ একটা ফটো আপলোড করব। এক্সাম্পল আমি তৌহিদ আফ্রিদির একটা ফটো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই ফটোটা আমি আপলোড করব। তো এখন এটা আপলোড করার পর আমাদের মানে কি কাজ করতে হয়, আমাদের ফটো থেকে একটা লিঙ্ক কালেক্ট করতে হয়। সো আমি এক্স্যাক্টলি একটু দেখে নিই আসলে ফটোটা কোথায় আপলোড হয়েছে। সো এখানে আমার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখানে থ্রি ডটে ক্লিক করে এই যে লিঙ্কে মানে শেয়ারে ক্লিক করে লিঙ্কটা আমি কপি করে নেব। তো আপনাদের যদি এখানে কারো কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে একটা কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো অথবা সেই প্রবলেমের ভিত্তিতে আমি ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিয়েছি, এখন আমি এখান থেকে বাহির হয়ে যাব। বাহির হওয়ার পর এখানে চার্জ অপশনে ক্লিক করব। এই যে চার্জ অপশনে ক্লিক করার পর এখানে আমি স্লার চিহ্ন তুলবো, একটা স্লার চিহ্ন তোলার পর এখানে আপনি যে কাজটি করবেন ইমেজিন লিখে চার্জ করবেন, IM দিয়ে ইমেজিন যে একটি অ্যাভাটার আছে এটা অটোমেটিকলি চলে আসবে, আপনি জাস্ট এটা এখানে অ্যাড করে নেবেন। তো এখন আপনারা কি করতেন, ইমেজিন এটা অ্যাড করে আপনারা একটা স্পেস দিবেন। তো এখন থেকে আপনারা কোনো স্পেস দিবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো স্পেস না দিয়ে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। মূলত তাদের রোবোটিক যে একটি সিস্টেম এটাতে কিন্তু অনেক প্রবলেম পড়ে, মানে আপনাদের যে কিছু সেটিং যদি ভুল হয়, কিছু সিস্টেম যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাদের এটা রোবোটিক সিস্টেমে সেটা ভুল ধরে, এই জন্য আপনাদের লিঙ্কটা পেস্ট হয় না, অর্থাৎ আপনারা এডিটিংটা ভালোভাবে করতে পারেন না। এখন লিঙ্কটা পেস্ট করার পর আপনারা এখানে কি করবেন, একটা স্পেস দিবেন, তারপর একটা কমা দিবেন, একটা স্পেস দিবেন, আমি আপনাদেরকে বলতেছি একটা স্পেস দিবেন, তারপর আপনারা কমা দিবেন। কমা দেওয়ার পর আপনারা কি করবেন, আরেকটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আপনারা যা ইচ্ছে তাই লিখবেন, মানে আপনার ভিডিওটা মানে আপনার ফটোটা কোন টাইপে এডিটিং করতে চান, আপনি কি কার্টুন টাইপে এডিটিং করতে চান নাকি আপনার সিটি টাইপে মানে শহর সহ বা আপনার কুকুর সহ পাশে কুকুর থাকবে বা কিউট, মানে আপনি যে সম্পর্কে ফটোটা এডিটিং করতে দিয়েছেন এখানে করে আপনি লিখে নেবেন। এক্সাম্পল আমি কয়েকটা মানে ট্যাগ দিচ্ছি, এই যে কিউট, কার্টুন, দেন সিটি, আমি সিটিও দিচ্ছি। দেওয়ার পর আপনারা কী করবেন, একটা স্পেস দিয়ে একটা মানে কি দিবেন, কমা দিবেন। এই কিওয়ার্ডগুলো আপনারা দেওয়ার পর যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা কোনো রকম কোনো কিছু দিবেন না, জাস্ট আপনারা একটা স্পেস দিবেন। তো স্পেস দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, সেন্ডে ক্লিক করে দিবেন। তো গাইস সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এক্স্যাক্টলি ওয়েটিং টু স্টার্ট, মানে আমার একটু অপেক্ষা করতে বলতেছে, আমার ভিডিও মানে ফটোটা এডিটিং করা শুরু করে দেবে। তো গাইস এটা হচ্ছে মূলত আপনাদের সমস্যার সমাধান। আপনারা এভাবে যদি প্রতিটা লিঙ্ক শেয়ার করেন সেক্ষেত্রে দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু এডিটিং করা শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের আর কোনো রকম কোনো প্রবলেম হবে না, অর্থাৎ আপনারা আর কোনো রকম কোনো প্রবলেমে পড়বেন না। তো দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু ইতিমধ্যে এডিটিং করা শুরু করে দিয়েছে। আপনারা হয়তো নিচে দেখতে পারতেছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে। তো মূলত 100% হলে আমাদের ফটোটা এডিটিং করা শেষ হয়ে যাবে। তো গাইস এভাবে আপনারা আপনাদের ফটোটা এডিটিং করতে পারবেন। আর এটা তো জানেন কীভাবে আসলে আপনারা গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করে সেভ অপশন আসবে, এটা সেভ করে নিন। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।